বাড়িতে বাড়িতে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। সেই প্রতিরোধটা আওয়ামী লীগের পক্ষ থেকে হয়নি, তারা মাইনা নিছে এই জুলাইকে। তাহলে সেই জুলাই পরে কি হওয়া উচিত ছিল? যারা মাইনে নিল তারাও তো এই শান্তির অংশ নাকি, তাই না? তাদের হাতে আর্মস ছিল না, তাদের হাতে চাপাতি ছিল না, তারা সংঘবদ্ধ শক্তি নয়, তারা এটাকে স্বীকার করে নিয়েছে। এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত যে এই ধরনের কোনো লড়াই ভয়ঙ্কর কার্যক্রম হয়নি, হয় না, বিভিন্ন সময় গৃহযুদ্ধ হয়নি। যদি এইরকম হইতো যে ব্রাহ্মণবাড়িয়াতে যেভাবে ঢাল তলোয়ার নিয়ে দুই পক্ষ মারামারি করতো, এভাবে যদি আওয়ামী লীগের সাথে ঢাল তলোয়ার নিয়ে মারামারি শুরু হয়ে যেত, সেটা তো হয়নি। সেটা তো একটা সুক্রিয়া জায়গা। সেই জুলাইয়ের পরে সবাইকে নিয়ে রাজনীতি করলেই সুন্দর হতো, তাহলে রাজাকাররা এরকমভাবে শক্তিশালী হতো না অন্তত। কেন থাকবে না? তারা কি রাজাকারদের চেয়েও ভয়ঙ্কর অপরাধী? জিজ্ঞাসা করছি আমি। না না, আমি বলি, জুলাইয়ে দেখেন, আপনার হলো ক্লিনজি নামে একটা শব্দ আছে। ক্লিনজি হলো জাতিগত নিধন। যেমন 1971 সালে পাকিস্তানিরা এদেশের মানুষকে হত্যা করেছে। কাদেরকে হত্যা করেছে? বাঙালিদের হত্যা করেছে। ভালো করে শুনেন কিন্তু। এবং ওই সময় কিন্তু বিহারিরা, উর্দু ভাষাভাষীরা এই বাঙালিদেরকে বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিচ্ছে, এবং রাজাকাররাও কিন্তু পাকিস্তানিদের পক্ষ নিচ্ছে। এবং এখানে হত্যা করা হয়েছে হিন্দু এবং মুসলিম এই বিভেদে না, বলা হয়েছে তুই বাঙালি, এই জন্য তোকে হত্যা করা হচ্ছে। হিন্দু নারীদের ধরা হয়েছে, বিষয়টা এরকম না, বাঙালি নারীদেরকে ধন করা হয়েছে এই জন্য। আজকে যে সকল জামাতের নারী কর্মীরা জামাত করছে,